ভাই 120+ নাম্বার 150+ নাম্বার তুলতে চাও, তোমাদেরকে আমি একটা বিশেষ প্ল্যান দিচ্ছি। সেটা হচ্ছে শেষ টাইমে, এটা হচ্ছে ভাই রামবান, কারণ এর থেকে বিকল্প আর কিছু নেই। হিন্দি আমরা কি করে করবে একটু বলে দাও। দেখো যারা ভাই সাকসেস পেতে চাও, কথাটা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে, 100% তোমরা এখান থেকে বেনিফিট পাবে। তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দাদা তোমার এক্সামটা কবে পড়লো? তো আমার এক্সামটা পড়েছে कि कोई रोके तो कभी रुकना नहीं, कि कोई रोके तो कभी रुकना नहीं, मेहनत करने से कभी डरना नहीं, और नींदें पूरी हो ना हो मेरी जान, মেহনত करने से মুখ মোড়না नहीं। জয় হিন্দ মেরে শের ও শেরনি, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং ভালো থাকারই কথা। আজকে তোমাদের সামনে বিশাল একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে কথা বলবো। তার আগে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার এক্সামটা কবে পড়লো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওতে আমরা কি কি আলোচনা করব, দেখো আমার কবে এক্সাম পড়লে এটাও কিন্তু আজকে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এবং এক্সাম দিতে যাবো কি যাবো না, A to Z। তার আগে তোমাদের সামনে একটা বিশাল ইম্পর্টেন্ট কথা বলছি, এই 7 দিন কি এমন করলে তোমাদের স্কোরটা 120+ যাবে, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে শোনো। দেখো নিজের লাইফের সঙ্গে একটু মানে তোমরা কন্টেন্টটাকে ম্যাচ করতে পারবে। একটু মনোযোগ সহকারে দেখো বস, বিশাল কাজে লাগবে। দেখো তোমাদের সামনে আমি 5টা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? এক্সামে কি করে তোমরা নাম্বারটাকে বাড়াবে 100% কাজে লাগবে। এই ভিডিওগুলো আনবো যারা ভাই সাকসেস পেয়েছে তাদের স্টোরিটাকে নিয়ে, ঠিক আছে? 5টা ভিডিও বিশাল ইম্পর্টেন্ট হবে। সকলকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এই 5টা ভিডিওতে আমি A to Z বলে দেবো কিভাবে তোমাদের নাম্বারটা বাড়বে, ঠিক আছে? এবং এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ যারা সাকসেস পেয়েছে তাদের কাছ থেকে আনা, তো বিশাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমরা কি বলবো, এই 7 দিন কি এমন করলে তোমাদের স্কোরটা 120+ যাবে। তো একটু মনোযোগ সহকারে শুনতে থাকো, বিশাল কাজে লাগবে, ঠিক আছে? তো তোমাদের সকলের কিন্তু ভাই এতদিন যেটার জন্য ওয়েট করে বসেছিলে, আমাদের এক্সাম সিটি আসছে না, এক্সাম ডেট আসছে না, দেখো সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, সময় কিন্তু কারোর জন্য কখনোই থেমে থাকে না, ঠিক আছে? এই 2025-এর ভ্যাকেন্সি এলো, জয়েনিং হবে 2026-এর আসবে, 2027-এর আসবে, কিন্তু এই সময় কারোর জন্য কিন্তু থেমে থাকবে না। যে সাকসেস পাবা ঠিকই পাবে, যে পাবে না সে ভাই কখনো পাবে না। দেখো আমি তোমাদের এই 7 দিন বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছি, ম্যাথ এবং হিন্দি, ঠিক আছে? দেখো কি করে তোমরা পড়াশোনা করবে, একটু মনোযোগ সহকারে এদিকে তাকাও। দেখো প্রথমে আমরা রেখেছি রিজনিং। রিজনিং এ তোমরা অন্য কিচ্ছু করতে যাবে না। দেখো রিজনিং এ তোমরা অন্য কিচ্ছু করতে যাবে না, শুধুমাত্র দুটো চ্যাপ্টার তোমরা কমপ্লিট করো। 1 নাম্বার হচ্ছে ব্লাড রিলেশন, আর 2 নাম্বার হচ্ছে সিটিং, ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার অনলি তোমরা কমপ্লিট করো, এবং বাদ বাকি চ্যাপ্টারগুলো শুধুমাত্র মক টেস্টের মাধ্যমে তোমরা রিভিশন করো। মনে করো তোমরা 2 ঘন্টা রিজনিং করছো, ঠিক আছে? তার মধ্যে 1 ঘন্টা তোমরা টাইমটাকে দেবে এই ব্লাড রিলেশন এবং সিটিং এর উপর, এবং বাকি 1 ঘন্টা তোমরা টাইম দেবে অল সাবজেক্টের একটু রিভিশন বা মক টেস্টের উপর, যেগুলো তোমাদের সেকশন ওয়াইজ যে মক টেস্টগুলো হয় না, সেটার উপর তোমরা টাইমটাকে ইনভেস্ট করতে পারো। কিন্তু সকলকে রিকোয়েস্ট করবো কেউ ইউটিউবের ফান্দে পড়ে মানে রিজনিংটা কেউ ইউটিউব থেকে প্র্যাকটিস করো না, কারণ এখানে তোমাদের মূল্যবান টাইমটা কিন্তু নষ্ট হবে। এটা যারা সাকসেস পাবে তারা ভালো করেই জানে, কারণ ইউটিউব থেকে ক্লাস করার টাইম কিন্তু আর নেই বস। তোমরা যে কোনো পিডিএফ থেকে প্র্যাকটিস করতে পারো, তোমরা টেক্সট বুক থেকে পিডিএফ মানে কমপ্লিট করতে পারো, তোমরা RW থেকে কমপ্লিট করতে পারো, কিন্তু যে কোনো টিচারের কাছ থেকে এখন আর লাইভ ক্লাসের মাধ্যমে কেউ কিন্তু করো না। তোমরা রেকর্ডেড ক্লাস একটু স্কিপ করে সেখান থেকেও প্র্যাকটিস কিন্তু করতে পারো। আশা করছি রিজনিং নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। দুটো চ্যাপ্টারকে ধ্যান দাও, একটা হচ্ছে ব্লাড রিলেশন, 2 নম্বর হচ্ছে সিটিং, ঠিক আছে? পরবর্তী আমরা চলে আসছি ম্যাথ। অঙ্কর আমরা কি করব, দেখো অঙ্কতে কিভাবে 40-এ 40 পাবে সেটা সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তো লিঙ্কটা আমি নিচে দিয়ে দিলাম, সেটা তোমরা দেখে নেবে। তাও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা এই 5টা চ্যাপ্টারকে একটু বিশেষভাবে জোর দাও। 1 নম্বর হচ্ছে তোমাদের শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ, 2 নম্বর হচ্ছে প্রফিট লস। এইগুলো থেকে কোশ্চেন 100% আসবে, একটার বেশি কোশ্চেনও কিন্তু আসতে পারে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে অনুপাত সমানুপাত, 4 নম্বর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং 5 নম্বর হচ্ছে অ্যাভারেজ বা গড়। এই 5টা চ্যাপ্টার থেকে তোমরা কম বেশি 8 থেকে 12টা কোশ্চেন কিন্তু দেখতে পেয়ে যাবে। এই কথাটা কিন্তু তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? আর অঙ্কতে কিভাবে 40-এ 40 পাবে ভিডিও আমি প্লে লিস্ট করে দিয়েছি, প্লে লিস্ট থেকে গিয়ে একটু দেখে নিও, ঠিক আছে? A to Z ডাউট ক্লিয়ার। 3 নাম্বার হিন্দি আমরা কি করে করবে একটু বলে দাও। দেখো যারা ভাই সাকসেস পেতে চাও, কথাটা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে, 100% তোমরা এখান থেকে বেনিফিট পাবে। 1 নাম্বার হচ্ছে প্রত্যেক দিন তোমরা 3টে করে গদ্যাংশ প্র্যাকটিস করো, ঠিক আছে? 3টে করে গদ্যাংশ প্র্যাকটিস করো। হিন্দিতে যদি সাকসেস পেতে চাও, হিন্দিতে যদি 17-18+ নাম্বার তোমরা তুলতে চাও, ঠিক আছে? গদ্যাংশ তোমরা 3টে করে প্র্যাকটিস করো। 2 নাম্বার কি করবে, 2023-এর PYQ গুলো যাদের হিন্দিতে একটু গন্ডগোল তারা ভাই ছেড়ে মুখস্থ করে নাও। 2023 সবসময় মনে রাখবে, 2023
PYQ সবসময় মানে ঝেড়ে মুখস্থ করে নেবে। এটা কিন্তু 2024 নয় ভাই, 2023। এখান থেকে তোমরা বিশাল বেনিফিট পাবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের যখন এক্সাম হবে সেখান থেকে তোমাদেরকে আমি প্রমাণ কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। 2023-এর PYQ ঝেড়ে মুখস্থ করে নাও। গদ্যাংশ তোমরা 3টে করে প্র্যাকটিস করো। যারা হিন্দি এখনো পর্যন্ত কিছু পড়োনি, তোমাদের জন্য ভাই কাজে লাগবে। 3টে করে গদ্যাংশ প্রত্যেক দিন একদম পাতিয়ে কিন্তু ভাই তোমরা প্র্যাকটিসটা করো। 3টে করতেই হবে যদি সাকসেস পেতে চাও, 17+ হিন্দি যদি করতে চাও, ঠিক আছে। বিশাল বেনিফিট পাবে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এবং লাস্ট হচ্ছে জিকে। অনেকে বলছে দাদা আমি জিকে পারি না। তো দেখো, আর কিন্তু জিকে তোমাদের বেসিক থেকে পড়ার কোনো রকম টাইম নেই। তোমরা একটা কাজ করো, 2024-এ জুলাই মাস থেকে বা জুন জুলাই মাস থেকে, ঠিক আছে, জুন জুলাই মাস থেকে তোমাদের ডিসেম্বর মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ারেন্সগুলো আছে বা কারেন্ট নিউজগুলো আছে, সেগুলো ভাই প্রত্যেক দিন পড়তে থাকো এবং শুধুমাত্র রিভিশন করতে থাকো। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে 2024-এ যে PYQ গুলো এসেছিল সেগুলো ভাই ঝেড়ে তোমরা মুখস্থ করে নাও। আশা করছি সবার কাছে ভাই PDF আছে। যাদের কাছে PDF নেই আমাকে SMS করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। 2024, ঠিক আছে, 2024 PYQটা মুখস্থ করে নাও। এবং কারেন্ট অ্যাফেয়ারেন্স সেটা হচ্ছে 2024-এর জুন জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ঝেড়ে মুখস্থ করে নাও। দেখো শেষ টাইমে এটা হচ্ছে ভাই রামবান, কারণ এর থেকে বিকল্প আর কিছু নেই। এটা যদি করো তুমি ভাই 10-12টা বা 15-16টা করে আসতে পারবে। কিন্তু যদি এগুলোও না করো না, তাহলে কিন্তু ভাই 5-6টার বেশি কিন্তু করে আসতে পারবে না, ঠিক আছে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। যারা ভাই 120+ নাম্বার 150+ নাম্বার তুলতে চাও, তোমাদেরকে আমি একটা বিশেষ প্ল্যান দিচ্ছি। সেটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে, এবং জিকে, এই দুটো সাবজেক্টকে সব থেকে বেশি টাইম দাও। মনে করো তুমি 6 ঘন্টা পড়াশুনো করছো, তাহলে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা তোমরা এই দুটো সাবজেক্টকে টাইম দাও। কারণ এই দুটো সাবজেক্ট তোমাকে সিলেকশন এনে দেবে বস। হিন্দি এবং রিজনিং এ সকলে নাম্বার পায়, কিন্তু এই দুটো সাবজেক্টে কিন্তু সকলে নাম্বার পায় না, ঠিক আছে। যারা আমাকে বিলিভ করো, তোমাদেরকে বলছি, যারা বেশি নাম্বার তুলতে চাও, নর্মাল স্টুডেন্টদের জন্য আমি সমস্ত কিছু বলে দিলাম কি করে প্রিপারেশন করবে। আর যারা ভাই বেশি নাম্বার তুলতে চাও, তোমরা ম্যাথ এবং জিকে তোমরা ভাই বিশেষভাবে ধ্যান দাও। একটা কথা মনে রাখবে, যে স্টুডেন্টটা অঙ্কতে 15+ কোশ্চেন করে আসতে পারবে, তার সিলেকশন ভাই কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। অঙ্কতে যে ভাই 15+ কোশ্চেন এবং তোমার জিকেতে ভাই 15+ না হলেও 12+ কোশ্চেন যে করে আসতে পারবে, তার সিলেকশন কিন্তু কেউ আটকাতে পারবে না। কারণ কোনো স্টুডেন্ট যদি অঙ্কতে 15টা কোশ্চেন করে আসতে পারে বস, সে ভাই রিজনিং এ আরামসে 17 থেকে 19টা কোশ্চেন করে আসতে পারবে। এটা তুমি মানো আর না মানো। তো সকলকে অল দ্য বেস্ট। উল্টো পাল্টা ভিডিওর প্রলোভনে একদম পড়ো না। আমি তোমাদের সামনে 5টা বেস্ট টপিকের ভিডিও আমি এনে দেবো। যেটা কথা দিয়েছি সেই কথাটা আমি রাখবো। সেই ভিডিওগুলো নিজের লাইফে একটু কাজে লাগাবে। সকলকে অল দ্য বেস্ট, অনেক অনেক অভিনন্দন। উল্টো পাল্টা ভিডিও ওয়েস্ট বেঙ্গলের বুকে আমরা সহ্য করবো না। সো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। কবে তোমাদের এক্সাম পড়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দাদা তোমার এক্সামটা কবে পড়লো? তা আমার এক্সামটা পড়েছে 7 তারিখে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং ভাগ্য এতটাই ভালো, কলকাতাতে পড়েছে, ফার্স্ট শিফটে পড়েছে। এবং তোমরা কম বেশি সকলেই জানো বস যে আমার AOC ফিজিক্যাল আছে। তো এক্সাম দিতে যাওয়া হবে কি না এটা তো সময় বলবে। কলকাতা আমাদের বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার দূর, মানে এক্সাম যদি দিতে হয় না তাহলে আমাকে 6 তারিখে দিতে হবে। তো পরিস্থিতি বলবে এক্সাম দেওয়া হবে কি না। পরিস্থিতি তোমাকে সব দিক থেকে নামাবার চেষ্টা করবে, কিন্তু লাইভে কখনো হাল ছাড়লে হবে না। পরিস্থিতি যেখানে নিয়ে যাবে সেটা পরিস্থিতির ব্যাপার, কিন্তু আমাদেরকে হার্ডওয়ার্ক এবং কনসিস্টেন্সি মেনটেন করে প্রিপারেশন করে যেতে হবে, ঠিক আছে। এবছর না হলে পরের বছর হবে। আরে ভাগ্য সকলে সবসময় সাথ দেয় না, ঠিক আছে। তো সকলকে অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন করো। আশা করছি 2025-কে তুমি নিজের লাইফে সাকসেসের ইয়ার হিসেবে নিয়ে আসবে, ঠিক আছে। সকলে ভালো করে প্রিপারেশন করো। জয় হিন্দ বস, বন্দে মাতরম।